নমস্কার, আমি সৃজা। বাম নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুলিশ। কেন তলব করেছে? কারণ আমরা জানি গতকাল 9 জুলাই সিটু সহ মোট 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন একসঙ্গে মিলে শ্রমিক ধর্মঘট ডাকে। সেই ধর্মঘট সফল করতে বামেরা গতকাল সারা দিন রাস্তায় ছিলেন, মানে বাম কর্মী সমর্থকরা। এ রাজ্যে মানুষের যে সাংবিধানিক অধিকার সেটাকে প্রয়োগ করার জন্য রাস্তায় থাকতে হয় বাম কর্মী সমর্থকদের, কারণ এ রাজ্যে বাম ছাড়া আর কোনো বিরোধী দল নেই। আর সেই কারণের জন্য বামেদেরকে যে সঠিক ইস্যুতে শ্রম কোড বাতিল সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে যে জেনারেল স্ট্রাইক ডাকা হয়েছে সেটাকে সফল করতে পর্যন্ত রাস্তায় থাকতে হয় এবং সেটার বিরুদ্ধে পর্যন্ত পুলিশ বল প্রয়োগ করে। যে বন্ধ করা, যে ধর্মঘট করা, যে প্রতিবাদ করা, যে আন্দোলন করা আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য আজকাল পুলিশ রাস্তায় বাধা দেয় সাধারণ মানুষকে। সেটা আমরা এই শিক্ষকদের ক্ষেত্রেও দেখেছিলাম এবং গতকালের যে বন্ধ সেখানেও দেখেছি। এবার আসছি বর্ণনা মুখার্জি প্রসঙ্গে। আমরা দেখেছি সেই ফুটেজ যে সময় পুলিশের সঙ্গে বর্ণনার ধস্তাধস্তি হচ্ছে। খুব স্বাভাবিক একটা এরকম সিচুয়েশন, যখন ধর্মঘট চলছে, যখন বাম কর্মীরা যখন রাস্তায় রয়েছেন, তারা মানুষকে বোঝাচ্ছেন কেন ধর্মঘট সফল করতে হবে, সেই সময় এসে যদি পুলিশ মানুষের সাংবিধানিক অধিকারে বাধা দেয় তাহলে একটা ধস্তাধস্তি হবে। সেই ফুটেজ কিন্তু আমরা দেখেছি। এরপর একটা খবর যেটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, যেটা প্রথমেই বললাম, শুরুতেই বললাম, যে বর্ণনা নাকি পুলিশকে চড় মেরেছেন। এবার বিষয়টা হচ্ছে যে আমি অন্তত সোশ্যাল মিডিয়ায় যারা এই ফুটেজ, মানে বর্ণনার সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ফুটেজ শেয়ার করেছেন, আমি দেখেছি সেখানে ধস্তাধস্তির ফুটেজ রয়েছে, কিন্তু আমি কোথাও বর্ণনাকে চড় মারার ফুটেজ দেখতে পাইনি। হতে পারে আমি মিস করে গেছি। যদি এরকম কোনো ফুটেজ আপনাদের কাছে থাকে আমাকে প্লিজ একটু শেয়ার করবেন, আমি দেখতে চাই। কিন্তু এবার হচ্ছে হঠাৎ করে বর্ণনা কেন পুলিশকে চড় মারতে গেলেন? কারণ আমরা যে ধস্তাধস্তির ফুটেজ দেখেছি সেখানে পরিষ্কারভাবে শুনেছি আমি যে বর্ণনা ওরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়েও ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন এবং তিনি পুলিশকে বলছেন যে আপনি আমার প্রাইভেট পার্টে হাত দিচ্ছেন কেন? একজন পুলিশ ছেড়ে দিন, একজন পুরুষ একজন মহিলার প্রাইভেট পার্টে হাত দিলে শুধুমাত্র চড় নয়, আরো অনেক বড় স্টেপ নেওয়া উচিত। একজন মহিলা হিসেবে আমি এটা বলছি। আর পুলিশ বলে মাথা কিনে নেয়নি। পুরুষ পুলিশ একজন মহিলাকে টেনে হিচড়ে ধস্তাধস্তি করছে, এই চিত্র কেন বারবার দেখতে হচ্ছে আমাদের রাজ্যে? আমরা এর আগে দেখেছিলাম গত বছর 9 অগাস্ট আরজিগড়ের ঘটনা যখন প্রথম ঘটেছিল, তখন মীনাক্ষী মুখার্জির হাত ধরে টানাটানি করছিল পুলিশ। কেন এ রাজ্যে কি পুলিশের নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে? মহিলা পুলিশকে আর কেউ নিয়োগ হচ্ছে না, টাকা দিয়েও নিয়োগ হচ্ছে না? যে এরকম গুরুত্বপূর্ণ সিচুয়েশনে যেখানে বন্ধ সফল করতে বাম কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন, সেখানে যদি সেই বন্ধকে আটকাতেই হয়, সেই আন্দোলনকে আটকাতেই হয়, তাহলে কেন দিদির পুলিশ মহিলা পুলিশদের সেখানে পাঠাবে না যেখানে মহিলারা রয়েছেন? প্রথম প্রশ্ন এটা। এবার আসছি আসল গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে যে পুলিশ, মানে কলকাতা পুলিশের তরফ থেকে যেরকম বললাম শুরুতেই, বাম নেত্রী বর্ণনা মুখার্জিকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। দেখুন, আমি আইন তো খুব বেশি জানি না। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের বর্ণনাকে ডাকা উচিত কিনা আমি জানি না, হয়তো ডাকা উচিত, তাই আইনের আওতায় থেকেই তারা ডেকেছে। এবার বর্ণনা কি করবেন, তিনি যাবেন কি যাবেন না সেটাও আমি জানি না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয় এবং হয়তো দলগত সিদ্ধান্ত হতে পারে। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এটা বলছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা বর্ণনাকে পুলিশকে চড় মারতে দেখিনি, সেই ফুটেজ আমি অন্তত দেখিনি। আবারও বলছি, যদি আপনাদের কাছে বর্ণনা পুলিশকে চড় মারছেন এরকম কোনো ফুটেজ থাকে আমাকে একটুখানি শেয়ার করবেন। আমি ধস্তাধস্তির ছবি দেখেছি কিন্তু চড় মারার ছবি দেখিনি। কিন্তু যে চড় মারার ছবিটা আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত সারাদিন, সেটা হচ্ছে বংশিয়ারি থানার আইসি অসীম গোপ। তিনি একজন বাম কর্মীর গালের সপাটে চড় মারছেন। কেন? কারণ ওই বাম কর্মী তিনি বলছেন যে আজকে সারা দিন আমরা ধর্মঘট করব, আজকে সারা দিন আমরা রাস্তায় থাকবো। বেশ করছেন, বলছেন ধর্মঘট করা এ দেশের, এ রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার। সেখানে তিনি যদি পুলিশের মুখের উপরে বলেন যে আজকে আমরা সারাদিন রাস্তায় থাকবো, আজকে আমরা সারাদিন ধর্মঘট করব, তাহলে একদম সঠিক কথা বলেছেন। মানুষ তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন, এটাই স্বাভাবিক। এই বংশিয়ারি থানার আইসি অসীম গোপ, তার এত সাহস, এত স্পর্ধা হয় কি করে? উনি তো পাবলিক সার্ভেন্ট। উনি যে মাইনেটা পান, মাসের শেষে যে হাত পেতে যে মাইনেটা নেন, সেটাও তো ওই বাম কর্মীর
ট্যাক্সের টাকায় হয়, যার গালে উনি সপাটে চড় মেরেছেন। এর বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? এর বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে? আমি অন্তত জানি না, আপনারা জানলে জানাবেন। কারণ পুলিশ একজন ধর্মঘটিকে, একজন আন্দোলনকারীকে, যিনি সশস্ত্র নন, যিনি নির্বিঘ্নে আন্দোলন করতে চাইছেন, কোনো রকম অস্ত্র ছাড়া আন্দোলন করতে চাইছেন, তাকে বাধা দিতে পারেন না। এটা মানুষের সাংবিধানিক অধিকার, আর সাংবিধানিক অধিকার হরণ হলে এবং তার সঙ্গে একজন সহনাগরিকের গালে চড় মারলে কঠোর শাস্তি হওয়া উচিত এই অসীম গোপের। আমরা এই আইসি অসীম গোপের কঠোর শাস্তি দাবি করছি, কারণ সেই ফুটেজ আমাদের কাছে রয়েছে, সেই ফুটেজ আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এরপর আসছি অনুব্রত প্রসঙ্গে। পুলিশের লজ্জা করে না? মানে এই কলকাতা পুলিশ নামতে 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 কোথায় গিয়ে পৌঁছেছে? মানে দালালি করারও তো একটা লিমিট আছে। আমরা জানি অনুব্রত মণ্ডল জাস্ট এই কয়েকদিন আগেই পুলিশের মা বউ তুলে কি নোংরা জঘন্য অশ্লীল ভাষায় কথা বলেছে। সেই অনুব্রতর বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? আজ বর্ণনা নাকি চড় মেরেছে, সেই চড়ের ফুটেজ পর্যন্ত নেই, তার জন্য তাকে ডেকে পাঠানো হচ্ছে। আর অনুব্রতর যে অডিও ক্লিপ, সেটা গোটা রাজ্যের, সম্ভবত গোটা দেশের মানুষের কাছে ছেয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা পর্যন্ত হয়েছে যেন এই ক্লিপ ছড়ানো না হয়। আর তারপরে পুলিশ কি করছে? পুলিশ নিজের মা বউয়ের অসম্মানকে মুখ বুজে মাথা নিচু করে সহ্য করছে। অথচ এই পুলিশ, এই দলদাস পুলিশ, এই দালাল পুলিশ, তারা টেবিলের তলায় লুকোয় যখন তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তাদেরকে মারধর করতে আসে। এবার আসবো রাজদীপ মাইতি প্রসঙ্গে। আমরা জানি গত কয়েকদিন ধরে গোটা সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে রয়েছে রাজদীপ মাইতিকে নিয়ে। এই রাজদীপ মাইতি সমস্ত বাম কর্মী সমর্থক মহিলাদেরকে অশ্লীল ভাষায় আক্রমণ করে, কখনো আইশী ঘোষকে, কখনো মীনাক্ষী মুখার্জিকে, কখনো অদ্রিজা রাহাকে, কখনো আমাকে। এবং সেই ভাষা কল্পনার অতীত। অনুব্রত মণ্ডল, রাজদীপ মাইতি, এরা তো একই গোয়ালের গরু, তাই একই রকম ভাষা বলে। এর বিরুদ্ধে একের পর এক এফআইআর হয়েছে। অদ্রিজা রাহাকে রীতিমতন কাটারি হাতে মারার হুমকি দিয়ে ভিডিও করেছে। সেই ভিডিও আমি নিজে পুলিশের কাছে তুলে দিয়ে এসেছি। কিন্তু তারপরেও রাজদীপ মাইতির বিরুদ্ধে কি হয়েছে? কোনো রকম কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নিয়েছে পুলিশ? রাজদীপ মাইতির বিরুদ্ধে এফআইআর হয়েছে, আমি নিজে মহিলা কমিশনে রিপোর্ট করেছি, মহিলা কমিশনের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে, কিন্তু রাজদীপ মাইতির একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারেনি পুলিশ। আর সেই পুলিশ বর্ণনা মুখার্জিকে, যারা ধর্মঘট করতে নেমেছে, যে ধর্মঘট মানুষের সাংবিধানিক অধিকার, যে আন্দোলন মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে যখন ধর্মঘটিরা রাস্তায় নেমেছে, তাদেরকে নাকি পুলিশ ধস্তাধস্তি করছে। পুরুষ পুলিশ মহিলাদের প্রাইভেট পার্টে হাত দিচ্ছে এবং তার প্রতিবাদ করলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ালে, আমি চড় মারার কথা একেবারেও বলবো না, কারণ চড় মারার ফুটেজ আমি দেখিনি, আমি রুখে দাঁড়াতে দেখেছি বর্ণনাকে, এবং আমি সমর্থন করি মহিলা হিসেবে বর্ণনা রুখে দাঁড়িয়ে একদম ঠিক করেছেন। তো রুখে দাঁড়ালে, সামান্য প্রতিবাদ করলে সেটা সহ্য করতে পারে না, এবং চড় মারার কথা হাওয়ায় ভাসিয়ে দিয়ে মহিলা বাম কর্মীদের এভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এই দিদির যে পুলিশ, এরা পুলিশ নয়, এরা প্রশাসন নয়, এরা আসলে লেঠেল। আমরা জানি একটা সময় জমিদাররা নিজেদের পয়সার জোরে লেঠেল পুষতো, এখন দিদি সেরকম লেঠেল পোষে, শুধুমাত্র ইউনিফর্ম পরা লেঠেল পোষে, এবং সেটা সরকারি আওতায় থেকে। যে অপরাধ মমতা ব্যানার্জি 2011 থেকে করে চলেছেন, সেই অপরাধের বিনাশ খুব তাড়াতাড়ি হবে। যদি তা না হয় তাহলে বুঝবো গোটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস মিথ্যে।